এলো ভারতের গরিব মুখ্যমন্ত্রীদের তালিকা। আর সেই তালিকায় একদম ওপরের দিকে উঠে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এগুলো কিন্তু একটাও মিথ্যে কথা না। আর এই সমস্ত তথ্য কিন্তু একটাও আমরা বলছি না, এই সমস্ত তথ্য দিচ্ছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, অর্থাৎ এডিআর। কিন্তু প্রশ্নটা হলো, শুভেন্দু অধিকারীর কাছে কত সম্পত্তি রয়েছে যে তিনি ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হয়ে গেলেন? প্রশ্ন হচ্ছে, যদি তিনি গরিব মুখ্যমন্ত্রী হন তাহলে সবথেকে ধনী মুখ্যমন্ত্রীকে তার সম্পত্তির পরিমাণই বা কত? প্রশ্ন উঠছে এই এডিআর তারা এই সমস্ত তথ্য কোথা থেকে পেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানিয়ে দেব আমাদের ভারতের সবথেকে ধনী এবং সবথেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম। তাই চলুন এই ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে ভুলবেন। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো এডিআর এই সমস্ত তালিকা কোথা থেকে পেল, কিভাবে এই তালিকা তারা প্রকাশ করলো। এডিআর তার ফুল ফর্ম আমরা আগেই বলেছি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। নির্বাচনের সময় যারা ভোটে দাঁড়ায় তারা যে সমস্ত হলফনামা জমা দেয় সেখানে সম্পত্তির পরিমাণ উল্লেখ করতে হয়। কত সম্পদ রয়েছে, কত স্থাবর সম্পত্তি রয়েছে, কত অস্থাবর সম্পত্তি রয়েছে, সোনা দানা, এই সমস্ত কিছু উল্লেখ করতে হয়। আর এই নির্বাচনী হলফনামার ভিত্তিতেই এডিআর কিন্তু এই যে তথ্য সেটা কিন্তু প্রকাশ করেছে। আর সেই তথ্য থেকে জানা যাচ্ছে, সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় একদম উপরের দিকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ একজন বিজেপির মুখ্যমন্ত্রী। আর সবথেকে চমকে দেওয়া ব্যাপার হলো, ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছে একজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তার আবার সম্পত্তির পরিমাণ 1400 কোটি টাকারও বেশি। তাই চলুন আর দেরি করব না, প্রথমেই আপনাদের জানাবো শীর্ষ 3জন আমাদের দেশের গরিব মুখ্যমন্ত্রীর নাম এবং তাদের সম্পত্তির পরিমাণ। চলুন শুরু করা যাক। এই তালিকায় একদম প্রথম স্থানে রয়েছে, অর্থাৎ দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দু অধিকারী নন, তিনি হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ 55,24,430 টাকা, অর্থাৎ এই সম্পত্তির পরিমাণ তিনি নিজের নির্বাচনী হলফনামায় লিখে জমা দিয়েছিলেন। এডিআর সেখান থেকেই এই তথ্য কিন্তু পেয়েছে এবং প্রকাশ করেছে। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সম্পত্তির পরিমাণটাও ওমর আবদুল্লাহ থেকে একটু বেশি, কিন্তু এমন কিছু না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থাবর সম্পত্তির মূল্য 24,57,600 টাকা, আর স্থাবর সম্পত্তির মূল্য 61,30,000 টাকা। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 85,87,600 টাকা। এডিআর এর তথ্য অনুযায়ী তার নামে কোনো ব্যাংক লোন নেই, এছাড়াও কোনো ব্যক্তিগত গাড়ি নেই, গয়নার উল্লেখ নেই তার হলফনামায়। এরপর জানাবো ভারতের তৃতীয় সবথেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম, এবং তিনি হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। ইনিও কিন্তু একজন বিজেপির মুখ্যমন্ত্রী। তার মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ 1,46,56,666 টাকা। অর্থাৎ এই 3জন ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী, যার মধ্যে দুজনই বিজেপির নেতা। এবার জানাবো সবথেকে ধনী মুখ্যমন্ত্রীদের নাম। এই তালিকায় 1 নম্বরে রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। এডিআর এর তথ্য জানাচ্ছে শিবকুমারের মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 1413.80 কোটি টাকা, অর্থাৎ ঘোষিত সম্পদের নিরিখে তিনি কিন্তু দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী, অর্থাৎ একজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। এই তালিকায় দ্বিতীয় স্তরে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি নিজের হলফনামায় নিজের যে ঘোষিত সম্পত্তির পরিমাণ দিয়েছেন তা হলো 931 কোটি টাকা। আর তৃতীয় স্তরে রয়েছেন, সবে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, অর্থাৎ থালাপতি বিজয়, যার ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 648 কোটি টাকা। অর্থাৎ এই ছিল আমাদের দেশের 3জন ধনী এবং 3জন গরিব মুখ্যমন্ত্রীর নাম। তবে একটা কথা আপনাদের জানিয়ে দেব, এই পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হন তিনি যে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হন এটা কিন্তু প্রথমবার নয়, কারণ এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, তিনিও কিন্তু
দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ওমর আবদুল্লাহ থেকেও কম সম্পত্তির মালিক ছিলেন। তিনি নিজের যে হলফনামা সেখানে প্রকাশ করেছিলেন যে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 15,37,509 টাকা। অর্থাৎ দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী ছিলেন একসময় পশ্চিমবঙ্গেরই এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন প্রাক্তন হয়েছেন এবং এখন যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এখন দেশের সবথেকে দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী। আপনাদের কি মনে হয় এই রিপোর্ট কি যথাযথ? এই রিপোর্ট নিয়ে আপনাদের কি মতামত সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি আপনারা এমনই নানা রকম রিপোর্ট পেতে চান, নানা রকম বিশ্লেষণমূলক খবর জানতে চান, তাহলে কিন্তু ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।